আসসালামু আলাইকুম। আমি সাইমা রামু বরিশাল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রমজান মাস একদম শেষের দিকে। রমজান মাসে যেহেতু গুনাহ মাপের একটা মাস, আল্লাহর কাছে কতটা ক্ষমার পাত্রী হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি জানি না। তবে এটুকু বুঝতে পেরেছি যতটা দরকার ছিল ততটা পারিনি। তবে আল্লাহর কাছে সবসময় একটাই চাওয়া যে আল্লাহ তুমি কখনো হিসাব নিও না। কারণ তুমি যদি হিসাব নাও তাহলে কখনো জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবো না। তাই তুমি বিনা হিসাবে মাফ করে দিও। একটা মানুষ সারাদিন বা সবসময় কিন্তু হ্যাপি থাকে না। মানুষের লুকানো কিছু কষ্ট থাকে যা সে কাউকে বুঝতে দেয় না। আপনি যদি তাকে কাছ থেকে সেটা বুঝতে চান, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কেমন আছো, দেখবেন সে কিচ্ছু বলতেই পারবে না, ফেল করে সঙ্গে সঙ্গে কেঁদে দেবে। এইটাই কিন্তু প্রকাশ যে তার ভিতরে লুকানো চাপা কষ্ট আছে, যেটা সে কাউকে হয়তো বলতে চাচ্ছে না বা কাউকে বুঝতে দিচ্ছে না। এই পৃথিবীতে কেউ আপনার আপন না। প্রত্যেকটা মানুষই কিন্তু পরিবর্তনশীল। প্রত্যেকে ক্ষণে ক্ষণে গিরগিটির মতন তারা রং বদলাবে। যদি অপরিবর্তিত কেউ থাকে সেটা হচ্ছে এই পুরো পৃথিবীর যিনি মালিক তিনি আপনার চাওয়া পাওয়া, আপনার জীবনে জানা অজানা হয়তো আপনি যেভাবে গুছিয়ে বলতে চাচ্ছেন সেভাবে হয়তো বলতে পারছেন না। আপনার জীবনের এক কথায় গোপন থেকে গোপনও সব কথা তিনি কিন্তু সব জানেন, তিনি সব দেখেন। তাই আমার মনে হয় আপনি যদি মনে মনে এইটা বিশ্বাস করেন যে আমি যেটা করছি সৎভাবে করছি, আমি যেটা যাকে বলছি সেটা আমি আমার সৎ চিন্তাভাবনা থেকে করছি, আমি হয়তো কারো কখনো উপকার করতে পারিনি, কিন্তু আমার দ্বারা যেন কখনো কারো কোনো ক্ষতি না হয়। আমি অন্যের কথায় কষ্ট পাচ্ছি, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছি, কিন্তু আমি খেয়াল রাখবো আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। যদিও এটা খুবই কঠিন। একটা জিনিস কি জানেন তো, খালি পেটে একটা হাদিস দিয়ে সেটাকে মানা আর ভরা পেটে একটা হাদিস দিয়ে সেটাকে মানার মধ্যে কিন্তু অনেক তফাৎ। দরিদ্র অবস্থায় একটা হাদিস আপনি যখন মানতে যাবেন সেটা কিন্তু আপনি সত্যিকারে একটা যুদ্ধ করে মানছেন। আর যখন আপনি ভরপেট বিলাসিতার ভিতরে থেকে আপনি একটা হাদিস দিচ্ছেন সেটার কিন্তু অন্যরকম একটা পার্থক্য। এক কথায় আমি যদি বলতে যাই তাহলে আমার মনে হয় জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। শুধু ঢাল তলোয়ার নিয়ে মাঠে নেমে যুদ্ধ করলে তো আর যোদ্ধা হয় না। আমার মনে হয় প্রতিটা ঘরে প্রতিটা নারী এক একটা যোদ্ধা। প্রত্যেকের জীবনে আলাদা একটা গল্প আছে। তো এই যুদ্ধক্ষেত্রে যারা হেরে যায় তারা তো হেরে যায়, আর যারা জিতে যায় তারাই কিন্তু আসল যোদ্ধা। আল্লাহ তাআলা যেহেতু মুসলিম ধর্মের মতন এত সুন্দর একটা ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন, তাই জীবনে যতদিন বাঁচবো শেষ জীবন পর্যন্ত সাহসিকতার সঙ্গে বাঁচবো, সাহসিকতার সঙ্গে লড়ে যাব, এটাই আল্লাহর কাছে চাওয়া। যেহেতু রমজান মাস চলছে, সকাল থেকে কিন্তু এই গুছাগুছির কাজ ছাড়া আর তেমন কোনো কাজ নেই। তো আমার এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রমজান ছাড়াও সারা বছরই আমার বেশ কাজে লাগে, কিন্তু আমার ছেলের ইদানিং এটা খুব খেলার প্রিয় জিনিস হয়ে উঠেছে। চাইলে আর একটা নতুন কিনে আনতে পারতাম, তবে সেটা আনলেও সেটার এই একই অবস্থা করবে। তাই আমি চাইছি যে ওর খেলার ঝোঁকটা কাটুক, তারপরে নতুন একটা কিছু কিনে আনবো। এখন কিন্তু মাগরিবের সময়, ইফতারের আয়োজন চলছে। তো মেয়ে সাহায্য করছে আমাকে, যে ছোট মানুষ ছোট হাতে যেটুকু পারে সাহায্য করে। আর তার রমজানের এই সন্ধ্যাটা খুব পছন্দ, বারবার জিজ্ঞেস করে মা এটা কবে শেষ হবে, ঈদ কবে আসবে, ঈদ আসলেই তো সব শেষ হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু ওর এই যে এই ছোটো হাতে ছোট সাহায্যগুলো বেশ ভালো লাগে, যেহেতু আমিও ক্লান্ত থাকি। এই পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখেছেন কিনা জানি না। যদি দেখে থাকেন আপনার কাছে অনুরোধ রইল, আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।